সামান্য দুদিনের বর্ষায় ভেঙে পড়েছে বারাসাত পৌরসভার নিকাশি ব্যবস্থা। বারাসাত পৌরসভার ৩৫টি ওয়ার্ডের সর্বত্র জলমগ্ন বাদ গেল না উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাত জেলা হাসপাতাল। এতদিন এই জেলায় সোদপুরের পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের জল যন্ত্রণা নিয়ে খবর হতো। এখন নতুন করে জল যন্ত্রণার খবরের শিরোনামে উঠে এলো বারাসাত জেলা হাসপাতাল। জলের তলায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল। শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টি হতেই বারাসাত মেডিকেল কলেজ জলের তলায়। ইমার্জেন্সি থেকে শুরু করে একাধিক ওয়ার্ড জলের তলায় তলিয়ে গেছে। চরম দুর্ভোগ ও সমস্যায় চিকিৎসাধীন রোগী সহ হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজন সকলেই। ১৯৭৮ সালের বন্যার পর এই প্রথম বারাসাতের জল যন্ত্রণার বেহাল চিত্র দেখা গেল। নাগরিক থেকে সকলেই বারাসাত পৌরসভার বেহাল পরিষেবার দিকেই আঙুল তুলছেন। বর্ষাকালে বর্ষা হবেই, সে অল্প হোক আর বেশি, কিন্তু নিকাশি ব্যবস্থা যদি বর্ষা আসার আগে সংস্কার না করে তাহলে তো সাধারণ মানুষের দুর্ভোগ হবেই। লাগামহীন প্রমোটিং আর পৌরসভার এলাকার জল নিকাশির ড্রেন ও খালের উপর গজিয়ে ওঠা শাসক ও বিরোধী দলের দলীয় কার্যালয় এবং হকারদের অবৈধ দোকান নির্মাণের অত্যাচারে বেহাল নিকাশি ব্যবস্থা। পাশাপাশি যত্রতত্র রাস্তার পাশে বাজার বসা এবং সেই বাজারের বর্জ্য নিকাশি নালায় ফেলার ফলে বন্ধ হয়ে গিয়েছে নালা নর্দমাগুলি, যার জন্য সামান্য বর্ষা হলেই জল উঠছে রাস্তা এবং মানুষের বাড়িতে এলাকায় ঢুকে পড়ছে। স্থানীয় বাসিন্দারা বহুবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা পাননি। বারাসাত হাসপাতাল চত্বরের আশেপাশে পৌরসভার ওয়ার্ডগুলিতে এই সমস্যা দীর্ঘদিন ধরে চলায় বর্তমানে বারাসাত জেলা হাসপাতালে জল যন্ত্রণা সৃষ্টির প্রধান কারণ হয়ে উঠেছে। এত পরিমাণে জল রোগীর বাড়ির লোকেরা থাকতে পারছে না। এক কুমোর সমান জল হয়ে গেছিল 10টার সময়, এখন তো একটু হালকা ফুলকা কমেছে। মানুষ এবারই দেখছি জলটা জমেছে দেখছি। না 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 হাসপাতাল পর্যন্ত এখানে জল সরানোর কোনো ব্যবস্থা দেখছি না। 3টে বাজে এইভাবেই আছে, এইভাবেই মানুষ চলাফেরা করছে। ভিজে অবস্থা কি করবে? এসব না, সব জাম হয়ে আছে তো, পানি সরছে না তো, মোটে সরবরাহ লাইন নেই। আপনার কি কেউ ভর্তি আছে? হ্যাঁ, আমার মেয়ে আছে। জমে আছে, তারপরে কোনো কেউ এসে কোনো করিনি, যে পরিসংস্কার করার কোনো কিছু কেউ করিনি। এখন অল্প অল্প যেরকম ড্রেন দিয়ে যাচ্ছে সেরকমই জল। 10টার থেকে। হ্যাঁ, রুগীর আত্মীয় না, রুগীর পেশেন্ট ভর্তি আছে, আমার ছেলে ভর্তি আছে। না, কেউ নেয়নি, কেউ আসেইনি তো, নেবে কি? দেখতেই পেলাম না তো, আমরা বসে আছি তো, কেউ কিচ্ছু করে না। দেখা যাচ্ছে হসপিটাল চত্বর প্রচুর জলমগ্ন, এই বিষয়ে আপনি কী বলেন? তো এই বছরেই প্রথম, কালকে রাত থেকেই আকাশভাঙা বৃষ্টি পড়ছে, অসম্ভব বৃষ্টি হচ্ছে। তারপর এখন টানা চলেছে, তো রাস্তাঘাট অনেক জায়গাতেই জলমগ্ন। হাসপাতালে যেটা হচ্ছে নিচের ফ্লোরে কিছু কিছু জায়গায় জল জমেছে। আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে পাম্প এনে, আমাদের যেখানে কাজ চলছে হাসপাতালের ভিতর, ওনাদের কাছ থেকে পাম্প অ্যারেঞ্জমেন্ট করে এবং অন্যান্য লোকজন লাগিয়ে আপাতত জলটাকে ক্লিয়ার করা হয়েছে। এই জল এখন আপাতত সব ঠিকঠাকই আছে। এই জল ঢুকে যাওয়া রোগীর পরিষেবার কোনো ব্যাহত? না 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 না, এটার সঙ্গে পরিষেবার কোনো সম্পর্ক নেই। আমি নিজেই তো সকালবেলা এসে সমস্ত রোগীদের এসে রাউন্ড দিয়েছি, দেখেছি। ডাক্তারবাবুরা, অন্যান্য ডাক্তারবাবুরা সবার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। পেশেন্টের ছুটি ডিসচার্জও যাদের দেওয়ার কথা সেগুলো সব হয়ে গেছে। পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই।